আজকে পিসি দাস গ্রামার বইটির লেসন 5 প্রোনাউন চ্যাপ্টারটির যে কোশ্চেনগুলো আছে তার সলিউশন করব। প্রোনাউনের সম্পর্কে জেনে নিই। আই, উই, মি, আস, মাই, আওয়ার, ইয়োর, হি, সি, হিম, হিজ, হার, দে, দেয়ার ইত্যাদি এগুলো হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। প্রো অর্থাৎ পরিবর্তে, আর নাউন মানে বিশেষ্য। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। দিস ইজ এ বয়, হি ইজ গোয়িং টু স্কুল। প্রথম সেন্টেন্সে বয় এই ওয়ার্ডটি হলো নাউন। দ্বিতীয় সেন্টেন্সে বয় এই নাউনের পরিবর্তে হি এই ওয়ার্ডটি ব্যবহার করায় বাক্যটি শ্রুতিমধুর হয়েছে। সুতরাং বয় এই নাউনের পরিবর্তে ব্যবহৃত হি ওয়ার্ডটি প্রোনাউন হয়েছে। দিস ইজ এ গার্ল, সি ইজ গোয়িং টু স্কুল। এখানে গার্লের পরিবর্তে কোন প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে? না সি। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টিড অফ এ নাউন। নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয় তা হলো প্রোনাউন। এছাড়া এইচ মার্টিন বলেছেন, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট স্ট্যান্ডস ফর অর ইজ ইউজড ইনস্টিড অফ এ নাউন। প্রোনাউন হলো এমনই একটি শব্দ যা নাউনের জায়গায় অর্থাৎ নাউনের পরিবর্তে বসে। যে পার্সন অফ প্রোনাউন্স। বাংলা ব্যাকরণে যেমন সর্বনামের উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ হয়, ঠিক তেমনি ইংরেজি প্রোনাউনেরও ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মানে মধ্যম পুরুষ এবং থার্ড পার্সন মানে প্রথম পুরুষ হয়। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এক্সাম্পলস অফ প্রোনাউন, সর্বনামের উদাহরণ যেমন আমি, আই, আমরা, আমাকে, আমাদিগকে, আমার, আমাদের এগুলো সব ফার্স্ট পার্সন। তুমি, তোমরা সব সেকেন্ড পার্সন এবং বাকি যারা আছে সবাই থার্ড পার্সন, যেমন সে, তাহারা ইত্যাদি এরা হচ্ছে থার্ড পার্সন। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন এবং বাকি সমস্ত যারা আছে ব্যক্তির পরিবর্তে, বস্তুর পরিবর্তে, প্রাণী বা অন্য কোনো বস্তুর পরিবর্তে তা হচ্ছে থার্ড পার্সন। আমি হই গোপাল, আই অ্যাম গোপাল। শর্মিলা আমার বড় বোন, শর্মিলা ইজ মাই এল্ডার সিস্টার। আমাকে একটি বই ও একটি কলম দাও, গিভ মি এ বুক অ্যান্ড এ পেন। আমরা সবাই ছাত্র, উই আর অল স্টুডেন্টস। আমাদের একটি সুন্দর এবং দামি গাড়ি আছে, উই হ্যাভ এ নাইস অ্যান্ড কস্টলি কার। অনুগ্রহ করে আমাদের বাড়িতে এসো, প্লিজ কাম টু আওয়ার হাউস। আমাদিগকে কিছুটা দুধ খেতে দাও, গিভ আস সাম মিল্ক টু ড্রিঙ্ক। মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, হার, হার্স এগুলো প্রোনাউন। এদের বাক্যে কিভাবে প্রয়োগ করা হয় দেখে নাও। এটি আমার ব্যাট, দিস ইজ মাই ব্যাট। এটি তোমার কলম, দিস ইজ ইয়োর পেন। এটি তার পুতুল, দিস ইজ হার ডল। এই বইটি আমার, দিস বুক ইজ মাইন। এই কলমটি তোমার, দিস পেন ইজ ইয়োর্স। এই পুতুলটি তার, দিস ডল ইজ হার। রিফ্লেক্সিভ প্রোনাউন, প্রোনাউনের সঙ্গে সেলফ যোগ করে আর একরকম প্রোনাউন হয়, এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফস এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এক্ষেত্রে কর্তা কর্ম একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। রিফ্লেক্সিভ প্রোনাউনের সঠিক প্রোনাউনের উদাহরণ রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। লেসন 5 প্রোনাউনের ফার্স্ট কোশ্চেন, প্রোনাউন কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, যেমন দিস ইজ এ বয়, হি ইজ গোয়িং টু স্কুল। এখানে দিস প্রোনাউন, হিটা প্রোনাউন। দিস ইজ এ ট্রি, ইট ইজ টল। এই ট্রি নাউনটার পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, ইটটা প্রোনাউন। বয় নাউনের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, এখানে হিটা প্রোনাউন। এছাড়া দিসও প্রোনাউন, এখানে দিসটাও প্রোনাউন। সেকেন্ড কোশ্চেন, সাধারণত কোন কোন ওয়ার্ডগুলি প্রোনাউন রূপে ব্যবহৃত হয়? সাধারণত আই, উই, মি, আস, মাই, আওয়ার, ইউ, ইয়োর, হি, সি, হিম, হিজ, হার, দে, দেয়ার, দেম, ইট, ইটস, দিস, দিজ, দ্যাট, দোজ, হু, হুজ, হুম এই সমস্ত প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। থার্ড কোশ্চেন, নিচের সেন্টেন্সগুলি থেকে প্রোনাউন খুঁজে বার করো। এটা খুবই সোজা, প্রোনাউনের সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলে তোমরা খুঁজে পেয়ে যাবে প্রোনাউন কোনগুলো। দিস ইজ অমল, এখানে দিসটা প্রোনাউন। আর হি ইজ স্ট্রং,
হিটা প্রোনাউন, অমলের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। এই হয় অমল এবং সে হয় স্ট্রং, এই অমলের পরিবর্তে হিটি ব্যবহার করা হয়েছে, তাই হি হচ্ছে প্রোনাউন। দিস ইজ বেলা, এ হয় বেলা। সি ইজ সিঙ্গিং, বেলার পরিবর্তে, বেলা নাউনটির পরিবর্তে সি ব্যবহার করা হয়েছে, সি ইজ সিঙ্গিং মানে বেলা ইজ সিঙ্গিং। বারবার বেলা ব্যবহার না করে বেলার পরিবর্তে সি ব্যবহার করেছে। বেলা একটি মেয়ে, তার জন্য সি, আর এখানে অমল একটি ছেলে, সেই জন্য অমলের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। দিস ইজ প্রবীর, এই হয় প্রবীর। প্রবীর একটি নাউন, প্রবীরের পরিবর্তে হিম ব্যবহার করা হয়েছে, যে গিভ হিম এ পেন, তাকে একটি পেন দাও। কাকে একটি পেন দাও? না প্রবীরকে একটি পেন বা কলম দাও। সেজন্য প্রবীর এর পরিবর্তে প্রবীরের অবজেক্টিভ প্রোনাউন হিম বসেছে। প্রবীরকে একটি কলম দাও। বয়েজের পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে, এখানে ছেলেরা, তার জন্য ছেলেদের পরিবর্তে প্রোনাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে। বয়েজের পরিবর্তে প্রোনাউনটি হচ্ছে দে। আর অমল, বেলা, প্রবীর, বয়েজ এগুলো হচ্ছে সব নাউন, সব সাবজেক্টিভ প্রোনাউন। এখানে অবজেক্টিভ প্রোনাউন বসেছে, এটা সাবজেক্টিভ প্রোনাউন। এগুলো সব প্রোনাউন। এগুলোও প্রোনাউন। নেক্সট কোশ্চেন আছে, প্রদত্ত প্রোনাউনগুলি শূন্যস্থানে ঠিকমতো বসাও। হার, হি, দেম, ইট, হিম। কোশ্চেন নাম্বার এ বয় ইজ গোয়িং টু স্কুল ড্যাশ রিডস ইন ক্লাস 6। এখানে কে স্কুলে যাচ্ছে? না এ বয়। এ বয় এই নাউন, এই নাউনের পরিবর্তে কি বসবে? না নাউনের পরিবর্তে এখানে প্রোনাউন, এখানে সাবজেক্ট আছে, তার জন্য সাবজেক্টে বসবে। সেই জন্য এখানে এ বয় একটি ছেলে, সেই জন্য হি বসবে। হি রিডস ইন ক্লাস 6। কোশ্চেন নাম্বার বি, দে আর গুড গার্লস, তারা খুব ভালো মেয়ে। গিভ ড্যাশ ম্যাঙ্গোস, মেয়েগুলোকে আম দিতে বলেছে। তাহলে মেয়েগুলোর পরিবর্তে, এখানে মেয়েগুলো অবজেক্টিভ প্রোনাউনে বসবে, মেয়েগুলোর পরিবর্তে দেম বসবে। দেম মানে তাহাদিগকে। গিভ দেম ম্যাঙ্গোস। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার সি, লুক অ্যাট দ্য ট্রি ড্যাশ ইজ গ্রিন। লুক অ্যাট দ্য ট্রি, দ্য ট্রিটা এখানে নাউন, এই নাউনের পরিবর্তে দ্য ট্রি ড্যাশ ইজ গ্রিন, এখানে সাবজেক্টে আছে, সাবজেক্ট হবে ইট, ইট ইজ গ্রিন। দিস ইজ এ বয় গিভ ড্যাশ এ বুক। এ বয় এটা হচ্ছে অবজেক্টে আছে, এবং অবজেক্টিভ নাউনের পরিবর্তে এখানে অবজেক্টিভ প্রোনাউন গিভ হিম, যেহেতু বয় আছে সেই জন্য এখানে হিম হবে। দিস ইজ এ গার্ল গিভ ড্যাশ এ পেন, তো এখানে গার্ল আছে, অবজেক্টিভ ফর্মে আছে, অবজেক্টিভ নাউন, তাই অবজেক্টিভ প্রোনাউনে হবে গিভ হার এ পেন। দিস ইজ এ গার্ল গিভ হার এ পেন, তাকে একটি কলম দাও। এটা হয় একটি মেয়ে, তাকে একটি কলম দাও। এরপরে আছে বন্ধনীর মধ্যে দুটো করে প্রোনাউন দেওয়া আছে, সঠিকটি বসাও। কোশ্চেন নাম্বার এ, আই এম এ বয় ড্যাশ নেম ইজ সুদীপ। তো মাই নেম হবে না হার নেম হবে? এখানে হবে আমি একজন ছেলে, তো আমার নাম হয় সুদীপ হবে, তার জন্য আমার নামের আমার ইংরেজি মাই, মাই নেম ইজ সুদীপ। নেক্সট আছে দিস ইজ মাই বুক, দিস ইজ নিউ না ইট ইজ নিউ? দিস ইজ মাই বুক, এখানে মাই বুক একটি, মাই বুক বোঝাতে একটি বই বোঝাচ্ছে, অনেকগুলো বই বোঝায়নি। মাই বুক একটি বই, সেই জন্য এখানে হবে ইট ইজ নিউ। কিন্তু দিস হলে এগুলো হয়ে যেত, এগুলো হয় নতুন, কিন্তু এটি হয় নতুন, একটি বইয়ের সম্পর্কে বলা হচ্ছে, সেই জন্য এখানে এটি হয় নতুন। রবি ইজ এ গুড বয়, রবি একটি ভালো ছেলে, তো রবি ইজ এ গুড বয় এটি একটি ছেলের নাম, সেই জন্য ছেলের নামের পরিবর্তে হি বসবে। হি ডিড ওয়েল ইন দ্য এক্সাম। নেক্সট আছে সোফিয়া ইজ এ বিউটিফুল গার্ল, সোফিয়া একজন সুন্দরী মেয়ে, তো সোফিয়ার পরিবর্তে একটা মেয়ের পরিবর্তে কি বসবে? না সি, সি সিংস ভেরি ওয়েল। আয়েশা ইজ নাও ভেরি স্যাড, আয়েশা একটি মেয়ে, আয়েশা ইজ নাও ভেরি স্যাড, আয়েশা এখন দুঃখী, খুবই দুঃখী। সি ইজ ক্রাইং ফর হিজ না হার নিউ পেন্সিল,
এখানে হিজ হবে না, হিজ ছেলে হলে হিজ হতো, এখানে আয়েশা যেহেতু একটি মেয়ে সেই জন্য সি বা আয়েশার পরিবর্তে এখানে হার বসবে, হার নিউ পেন্সিল। সি ইজ ক্রাইং ফর হার নিউ পেন্সিল। আই মেট এ বয়, আমি একটি ছেলের সঙ্গে দেখা করেছি। আই গেভ হিম হবে না হার হবে, না এখানে এ বয় যেহেতু বয়ের পরিবর্তে হিম হবে। আই গেভ হিম এ রুপি, আমি তাকে একটি টাকা দিয়েছি। দ্য বয়েজ আর প্লেইং, ছেলেরা খেলছে। হি অর দে আর হ্যাপি, এখানে হি একজন হবে না, ছেলেরা বোঝাচ্ছে, সেই জন্য এখানে ছেলেদের পরিবর্তে দে প্রোনাউনটা বসবে। দিস ইজ এ ফ্লাওয়ার, এটি হয় একটি ফুল। সি অর ইট স্মেল সুইট, এখানে ইট বসবে, ইট স্মেল সুইট। নেক্সট আছে শম্পা ইজ এ গুড গার্ল, এভরিওয়ান লাইকস হার অর সি। এভরিওয়ান লাইকস যেহেতু অবজেক্টিভ ফর্মে বসছে সেই জন্য এভরিওয়ান লাইকস হার হবে। কি জন্য হার হবে না, শম্পা একটা মেয়ে, শম্পার পরিবর্তে শম্পা একজন গুড গার্ল, শম্পা একটি ভালো মেয়ে। হি এভরিওয়ান লাইকস হার হবে না, সি হবে, কারণ সি হলে সাবজেক্টে বসতো, যেহেতু লাইকস হার অবজেক্টে বসেছে সেই জন্য হার বসবে। নেক্সট আছে দ্য বয়েজ আর মেকিং এ নয়েজ, আস্ক দেম টু গেট আউট। দ্য বয়েজ আর মেকিং এ নয়েজ, আস্ক হিম অর দেম, আস্ক যেহেতু বয়েজ আছে প্লুরাল ফর্ম সেই জন্য হিম না হয়ে এখানে দেম বসবে। দেম টু গেট আউট, আস্ক দেম টু গেট আউট, তাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলো। নিচে সেন্টেন্সগুলো থেকে প্রোনাউন খুঁজে বার করো। 6 এর এ, দ্য ফল্ট ওয়াজ মাইন নট ইয়োর্স, এখানে প্রোনাউন দুটো আছে, একটা মাইন আর ইয়োর্স। দ্য বক্স দ্যাট ইউ লস্ট হ্যাজ বিন ফাউন্ড, ইউটা প্রোনাউন, দ্যাটটাও প্রোনাউন হয়। নেক্সট কোশ্চেন, দিস ইজ দ্য হাউস দ্যাট জ্যাক বিল্ট, নাউন। কোশ্চেন নাম্বার ডি, রাম ইজ দ্য বয় হু ওন দ্য প্রাইজ, এখানে হুটা প্রোনাউন। দিস ইজ আওয়ার ডগ, দিস প্রোনাউন, আওয়ার প্রোনাউন, and that pronoun your pronoun. Thisটা pronoun, our pronoun, that pronoun and your pronoun. He has hurt himself, মানে heটা pronoun আর himselfটা pronoun. Question number 7, ইংরেজিতে অনুবাদ করো, রাইট ইন ইউর ওন ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। Question number 1, নীরেন আমার ভাই, নীরেন ইজ মাই ব্রাদার। আমরা কলকাতায় বাস করি, উই লিভ ইন কলকাতা। কোশ্চেন নাম্বার 3, আমাকে এক কাপ চা দাও, গিভ মি এ কাপ অফ টি। তোমার পেন্সিল কোথায়, হোয়ার ইজ ইয়োর পেন্সিল। তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। শিক্ষক মহাশয় তার ছাতাটি হারিয়ে ফেলেছেন। শিক্ষক মহাশয়ের ইংরেজি কি, দ্য টিচার, হারিয়ে ফেলার ইংরেজি লস্ট, তার ছাতা হিজ আমব্রেলা। তাদের একটা দামি গাড়ি আছে, দে হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার। তাদের গাড়িটার দাম 4 লাখ টাকা, দ্য প্রাইস অফ দেয়ার কার ইজ 4 লাখ রুপিস। সে তার বোনের সাথে স্কুলে যাচ্ছে, হি অর সি, সে বলেছে হি অর সি ইজ গোয়িং টু স্কুল উইথ হিজ অর হার সিস্টার। এইটি আমাদের বাগান, দিস ইজ আওয়ার গার্ডেন। নীলিমা রোজ তার বাগানের চারা গাছগুলিতে জল দেয়। নীলিমা ওয়াটার্স দ্য প্ল্যান্টস ইন হার গার্ডেন ডেইলি।